গুড মর্নিং এভরিওয়ান। 28 জুলাই 2024 মোটামুটি সকাল 11:30 থেকে ব্লগ স্টার্ট করছি। আজ হচ্ছে সানডে। এখন আমি এই দিনে বেলাতে বাড়িতেই রয়েছি, বিকেলবেলাটা পার্লারে যাব। একটু পার্লারে যদিও সময়টা এখন আমি কমই দিচ্ছি এই কটা দিন, কারণ ওই জিনুর ম্যাটারটা একটু সর্টেড হয়ে যাক, তারপর ওই দিকটা টাইম দিতে পারবো। তো দেখলাম ব্লগটা স্টার্ট করি। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। বলে রাখি আজকে প্রচুর রান্না রয়েছে। মালতী নিয়ে এসছে কচুর লতি, সেটা রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে। তারপর করবো যে ইলিশ মাছের পাতুরি, আর করবো চিকেনের ঝোল। রবিবার বাড়িতে সবাই আছে, তো খাওয়া দাওয়া তো হওয়াটাই স্বাভাবিক। কচুর লতি বেশ অনেকদিন পর পেলাম, তো দেখলাম যেহেতু রান্না করছি সেহেতু একবার তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই। কচুর লতি কেটে একটু জলের মধ্যে ওটাকে ভাপিয়ে নিয়ে জলটা ঝরিয়ে ফেলে দেবো। এরপর এটা ইলিশ মাছের মাথা দিয়েও তোমরা করতে পারো, আবার অনেক সময় ছোলা পোড়ানো নারকেল দিয়েও করি। আজকে যেহেতু আমার কাছে ইলিশ মাছের মাথাটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য একটু দেখলাম ইলিশ মাছের মাথা দিয়ে করি। নুন হলুদ মাখিয়ে নিলাম ইলিশ মাছের মাথার মধ্যে। এরপরে তেলের মধ্যে সবার প্রথমে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথাটা ভাজতে হবে এমন করে না যাতে খুব কড়াও আবার না হয়, আবার খুব হালকাও যেন না ভাজা হয়। এটা এই কারণে বলছি, তার কারণ হলো অনেকেই মাছের গন্ধ সহ্য করতে পারে না, কাজে ইলিশ মাছের মাথাটা একটু ভালো করে ভাজতে হবে, কিন্তু আবার খুব কড়া হলেও হবে না। এরপর তেলের মধ্যে দেবো শুকনো লঙ্কা, তার সঙ্গে এর মধ্যে আমি অ্যাড করবো কিছুটা কালো জিরে। এই দুটো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করব বেশ খানিকটা পেঁয়াজ। তবে একটা জিনিস বলে রাখি, আমি মাঝে মধ্যে এটা পেঁয়াজ ছাড়াও করি, তোমরা পেঁয়াজ ছাড়াও করে দেখো, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আজকে মনে হলো যে একটু পেঁয়াজ দিয়ে করি, সেই জন্য পেঁয়াজ দিয়ে করলাম। পেঁয়াজটা খুব ভালো করে এখানে কিন্তু ভেজে নিতে হবে, ঠিক যেভাবে তোমাদের আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি সেভাবেই তোমরা করার চেষ্টা করো। আমার কিন্তু খুব প্রিয় একটা খাবার বলতে পারো, ভাত দিয়ে এটা থাকলে আমার আর বিশেষ কিছু লাগে না। পেঁয়াজটা বেশ খানিকক্ষণ ভেজে নিয়ে পরে আমি এর মধ্যে অ্যাড করব বাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আদা বাটা। আচ্ছা, আদা বাটাটা কষিয়ে নিয়ে আমি খানিকক্ষণ ওয়েট করব। আর আমি কিন্তু এখানে রসুনটা দিচ্ছি, কিন্তু একটু কম পরিমাণে দেবো। রসুনের গন্ধ বেশি থাকলে আমার কিন্তু ইলিশের রেসিপিটা ভালো লাগে না, সেটা মাছের মাথায় হোক বা মাছ। সঙ্গে অ্যাড করলাম খানিকটা হলুদ গুঁড়ো, খানিকটা লঙ্কা গুঁড়ো। এইবার খানিকটা কষিয়ে নেব। আর কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়োও দেবো। এগুলো একটু সামান্যই দেবো, খুব বেশি দেবো না, কারণ ওই বারবার বলছি যে ইলিশ মাছের মাথার যে নিজের ফ্লেভার সেটা যেন নষ্ট না হয়। মশলাটা কষিয়ে নিয়ে পরে যে কচুর লতিটা ভাপিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে খানিকক্ষণ কষিয়ে নিয়ে আমি শেষের মধ্যে ভাজা ইলিশের মাথাটা দিয়ে দেবো। এবার ইলিশের মাথা দিয়ে খুব বেশি ভাঙবো না, কারণ আমার ইলিশের মাথাটা একটু গোটা গোটাই খেতে ভালো লাগে। তোমরা মনে করলে একটু খুন্তিতে করে ভেঙে নিতে পারো, গোটা গোটা দিয়ে খেয়েও তাতেও হয়। আরেকটা কথা বলে দিই, আজকে আমি ইলিশের মাথাটা একটু বেশি দিয়েছি। তোমরা যদি মনে করো যে এতটা পরিমাণে কচুর লতিতে তোমরা 2 টুকরো ইলিশের মাথা দেবে, সেটাতেও কিন্তু টেস্টে কোনো ফারাক হয় না। আমি একটু মাথাটা খেতে বেশি ভালোবাসি বলে আমি এইভাবে কচুর লতিটা করেছি। একবার অবশ্যই ট্রাই করো। এগুলো পুরনো অজানা বা কি বলবো, অনেকেই রান্না এখন আর করো না, কিন্তু আমি বলবো অবশ্যই একটু করে ট্রাই করো, খুব ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের মতো অ্যাড করে নিতে পারো। আমি একটু ঝালটা বেশি খাই বলে আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি অ্যাড করলাম, তোমরা মনে করো একটু কম দিবে, ব্যাস। আর কিন্তু এর মধ্যে কিছুই লাগে না। একবার ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথার এই রেসিপিটা। মোটামুটি 1টা বাজতে চললো, অনেকটা দেরি হলো রান্না চাপাতে, যদিও কচুর লতিটা জাস্ট হয়েছে। এখন আমি চিকেনটা করব আর শেষে করব ইলিশের পাতুরিটা। তো আমি দেখলাম আমার ফার্স্টটা ব্রেক করে আমার প্রচুর খিদে পেয়ে গেছে। চিয়াটাও একটা কাঁচা গ্লাসে ভিজিয়েছিলাম, বাট কাঁচা গ্লাসটা ফেটে গেছে, ওই জন্য আর খাওয়ার রিস্ক নিলাম না। জাস্ট ফেটেছে, কিন্তু যদি ইনকেস কিছু টুকরো ঢুকে থাকে তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য খাওয়ার রিস্কটা নিলাম না। এখন আমি আমনটাকে আমার ফার্স্টটা ব্রেক করবো, চিকেনটা রান্না করবো, একদিকে আমি ইলিশটা ম্যারিনেট করবো। আজ মনে হলো অনেকদিন পর যে একটুখানি শিলে বেটে রান্না করি। যাই হোক, চিকেনটা আগে রান্না করে নিয়ে সর্ষে পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটু শিলে বেটে নেবো। এদিকে ইলিশটা হলুদ নুন দিয়ে মাখিয়ে দিলাম। যদিও রেসিপিটা এর মধ্যে থাকছে না, তোমরা রিলসে বা শর্টসে দেখে নিতে পারবে। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে চাইলে সাগরিকার ডায়েরি, যেটা আমার ইনস্টার অফিসিয়াল
ইনস্টা আইডি আছে, ওর মধ্যে তোমরা আমাকে ফলো করতে পারো। ওখানে ভালো ভালো রেসিপিস আমি শেয়ার করি। তো যাই হোক, অনেকদিন পর শিলে বেটে বেশ ভালোই লাগছিল, কিন্তু এটাই যে প্রথমে ভেবেছিলাম পুরোটা বাটতে পারবো, কিন্তু পুরোটা বাটতে না পেরে অর্ধেকটা বেটে শেষে মাসিকেই দিলাম, যাতে মাসি বাকিটা আমাকে বেটে দিতে পারে। আর ইলিশের পাতুরির রেসিপি জেনারেলি আমি বাটা মশলা দিয়ে, মানে শিলে বাটা মশলা দিয়ে করতে পছন্দ করি, তাতে কি বাটাটা ভালো হয় এবং মাখানোটাও ভালো হয়। ইলিশের পাতুরি রেডি হতে হতে এদিকে ভাত আমি মাখিয়ে নিচ্ছিলাম, কারণ যখনই আমাদের বাড়িতে ইলিশ হয় তখন আমরা কিন্তু এই ইলিশের ভাজার তেল দিয়ে আলু সেদ্ধ, লঙ্কা, নুন এইসব দিয়ে কিন্তু আমরা মাখিয়ে খাই। সেটা আমাকে একটু বল ভাই, তুই যে কচুলতি অতটা পছন্দ করতিস না, ভালো আছে? হ্যাঁ নিবি আর একটু না, ভালো না, এগুলো তো চলো না। পাতুরি, চিকেনের ঝোল, আজ মনে হচ্ছে বাড়িতে কোনো উৎসব। বল, আমাদের 12 মাসে 13 পার্বণ লেগে আছে। বল, 12 মাসে 13 পার্বণ না। আজকে খাবারের এমন ব্যবস্থা করে গেছিল, আবার রান্না করে ইউপি এখানে বসেছিল এতক্ষণ ধরে খাওয়ার জন্য, সেই পার্টটা নিলাম না। এইটা কিন্তু নতুন ভাত, জানো তো তোমরা? বলে ওটা ইয়ে হয়ে গেছে, লেয়ারের মতো হয়ে গেছে, বুঝতে পারলি? বাঙাল মানুষ, বুঝলি? এইরকম লতি রান্না না করতে পারলে তাহলে বাঙালির নামে একদম ইয়ে, বুঝতে পারলি? এরকম লতি না রান্না করতে পারে বাঙালির নামে ধাব্বা। ওই যে লতি তো ভালো হতেই হবে আমার হাতে। একটু ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম, আর আজকে ডে 3 হচ্ছে জিনুকে নিয়ে যাওয়া। আনবে জানিস না ভাই, জিনু তুই উপরে বসেছিলি, আজকে আমার নিচে বসেছিলি কেন? বসেছিস কেন? সিটে বস জিনটি, সিটে বসো, সিটে। না এখানে নয়, এখানে আসতে হবে না, এখানে আসতে হবে না। এইমাত্র জিনুকে এখানে ড্রপ করলাম, এখন আমরা এই কাছেই থাকবো। এই দিকটা সমস্ত কিছু হয়ে গেলে তারপর ওকে বাড়ি নিয়ে ব্যাক করবো। আজকে সকাল থেকে সেভাবে ব্লগে নিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করছিলাম, আর প্রচণ্ড টায়ার্ডও লাগছে। রান্না হঠাৎ করে এত কিছু প্ল্যান হলো তো, ওই জন্য শুধু ইলিশের পাতুরিটা হওয়ার কথা ছিল, বাকিগুলো তো হওয়ার কথা ছিল না সেইভাবে। তো সব কিছু নিয়ে আমি খুব হাঁপিয়ে উঠেছি আজকে অ্যাকচুয়ালি। জিনুকে যেখানে নিয়ে যাই তার বাইরে ওয়েট করছিলাম, তো আমরা হঠাৎ করে একটা দোকান এক্সপ্লোর করি। তো ওখানে দোকানে বসে একটু চাটা টুকটাক খাওয়া হয়। তো মিষ্টি দইও আমরা ওখানে অর্ডার করলাম, কারণ দেখে বেশ ভালো লাগছিল। যদিও আমি খুব একটা বেশি খাই না, কিন্তু যেহেতু অর্ডার করলাম একটু টেস্ট করে দেখে নিলাম। এটা আর কি ওয়েটও করা হলো, খাওয়াও। একদম দুষ্টু না, একদম দুষ্টু না। বাড়ি ফিরে আজকে আর ডায়েটের খাবার সেরকম কিছু খাওয়া হয়নি। মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে আমি আজকে একটু রাতেবেলা মুড়ি খেলাম। মুড়ি তো সচরাচর খাওয়া হয় না, কিন্তু মাংসের ঝোল দিয়ে আমার কি জানি মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তোমাদের এটা উইয়ার্ড লাগতে পারে, বাট আমার কিন্তু বেশ ভালো লাগে। এরপর সোজা দেখা হচ্ছে তোমাদের কাল সকাল। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা আজকে কন্টিনিউ হচ্ছে। ইভেন কালকে আমি ব্লগ পোস্টও করতে পারিনি, মানে বাড়িতে একদম নেট নেই। এখনও সকাল হয়ে গেছে, নেটটা খুব প্রবলেম করছে। আমাদের যে ব্রডব্যান্ড সার্ভিসটা দেয় তাকে ফোন করতে হবে সকালে। কালকে অনেকটা রাত্রি হয়ে গেছিলো, সেই জন্য ফোন করিনি। আর ভাবলাম নেট চলে আসবে করে আমার ব্লগ পোস্ট করা হয় না। আমার এতটাই মনটা খারাপ যে রেগুলার বেসিসে আমি জিনিসটাকে রেগুলারাইজ করার চেষ্টা করছি, বাট আমার কাজের কারণে হলে ইজ ফাইন, বাট নেট নেই সেই কারণে ব্লগ পোস্ট করছে, দ্যাট ইজ নট দ্য গুড থিং। তো যাই হোক, সেই জন্য কালকে ব্লগ পোস্ট করিনি, আর কালকে ব্লগটা এন্ডও করিনি। আর কালকে ব্লগটা যেহেতু একটু ছোটোর মধ্যে হয়েছিল, ভেবেছিলাম কালকে ব্লগটা আজকে কন্টিনিউ করবো। অনেকদিন পর দুদিনের ব্লগ একসঙ্গে দিচ্ছি। আজকে হচ্ছে 29 জুলাই 2024। মোটামুটি সকাল 7:10 থেকে ব্লগ স্টার্ট করছি। ইউভিকে তুলে তো ছিলাম স্কুলের জন্য, বাট স্কুলটা মানে ওর শরীরটা একটু খারাপ বলে মা আজকে যেতে পারছি না, ভাল লাগছে না, তো সেই জন্য ওকে আর আমি তুললাম না। আমি এখন জিম যাচ্ছি, কারণ কয়েকদিন ধরে খুব ইরেগুলার হয়েছে, আর ইরেগুলার আমি আর হতে চাই না। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক, আর আই হোপ আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগে। তো ওয়ার্কআউট ডান, উপরে অনলি কার্ডিও করেছি, কোনো ওয়েটস করিনি, কারণ নিচে কাজ চলছে। তোমাদের আগেই বললাম যে জিমের নিচেটা রেনোভেট হচ্ছে, হাঁপিয়ে গেছে, তো সেই জন্য নিচে হচ্ছে না। 1 আওয়ার মতো কার্ডিও করলাম, এখন যাচ্ছি বাড়ি। 10:02 বাজছে, আর আমি এখন রেডি হয়ে এখান থেকে বেরোচ্ছি, পার্লার যাচ্ছি। যে সব কিছু টাইমে আমি বুঝেছি, সকালবেলাতে ওয়ার্কআউটটা ঠিকঠাক সেরে নিলে যেদিনই হয়েছে সেদিন আমার রুটিন একদম খুব ভালোভাবে চলে আর কি।
বাকি ল্যাপটপটাও নিয়ে যাবো, কিছুটা এডিটিং বাকি আছে। আজকে এসে খেয়ে আবার পার্লারে যেতে হবে। আর যেহেতু সন্ধ্যেবেলাটা এখন থাকতে পারছি না, আমি যখন পার্লারের দিকটা তো আমার ওইভাবে করলে হবে না, পুরো টাইমটা আমার এই দিকটা চলে যাচ্ছে। তো সেই জন্য আমি এই রুটিনটা করেছি যে এসে খেয়ে বেশিক্ষণ থাকবো না, বিকেলবেলা গেলাম 6:30 পৌনে 7টা হতে তো ফিরে গিয়ে তারপর জিনুকে যেমন নিয়ে যাবো। তোমরা তো জানো যে ও একটা প্রসেসিংয়ের আন্ডারে আছে, তো সেখানে টাইম দেওয়াটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো চলো, আমি দেখলাম সকালবেলা তো সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং আছে, সেহেতু তোমাদেরকে আর সেরকম কিছু দেখালাম না। এখন আপাতত যাই। পার্লার আজকে এত চাপ যে আমি পার্লার থেকে ব্লগ করতেই পারিনি, তোমাদের সঙ্গে রাতের কথাও বলতে পারিনি। আর জানো তো পার্লারে এসে আমার একটু শরীরটাও খারাপ হয়েছিল, মাঝে নিতে পারিনি। হঠাৎ করেই প্রচণ্ড মাথা ব্যথায় জ্বর, তো মিষ্টি ওষুধ এনে দেখলো, ওষুধ খেয়ে তারপর আমি একটু ঠিক হলাম, একটু কাজ করলাম। এখন বাচ্চা প্রায় 2:30, এখন যাচ্ছি বাড়ি। বাড়ি এসে আমার ফার্স্ট ব্রেক করছি। আজকে না চিয়াটা ভেজাতে ভুলে গেছি, তো সেই জন্য এই যে আমন্ডসগুলো আছে, আমন্ডস দিয়ে আমার ফার্স্টে ব্রেক করবো, করে নিয়ে তারপরে লাঞ্চটা একটু পরে করবো, কারণ এখন একটু চা খাবো, যদি সম্ভব হয় 2টো ব্রেড খাবো। মানে আমি যেই সময় তোমরা লাঞ্চ করছো সেই সময় আমার ব্রেকফাস্ট করবো, আর লাঞ্চটা একটু পরে করবো। এটাকে বলেইছিলাম শরীরটা আমার বেশ খারাপ, একটু জ্বরও এসেছিল। তো যাই হোক, এখন মোটামুটি ঠিক আছে। সকালবেলা প্যারাসিটামল খেয়ে নিয়ে কিছুটা রেস্ট করলাম। আর আজকে হচ্ছে ডে 4, যেখানে জিনুকে এখন রেডি করে নিয়ে যাচ্ছে। তোমাদের সমস্তটাই বলেছি কি হচ্ছে না হচ্ছে, তো আর বেশি ব্রিফ করছি না। আজকে ডে 4 নিয়ে যাচ্ছে, বা ডাক্তারবাবু যতদিন নিয়ে যেতে বলুন ততদিন নিয়ে যাবো। এখন ডাক্তারবাবু কোনো কিছু কনফার্মেশন দেননি যে কতদিন নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে। তো সম্ভবত আর বোধহয় 2-3 দিন, বা এমনও হতে পারে আজকেই লাস্ট। আজকে একবার দেখি কথা বলে নেব। উনি যেহেতু এখনও কিছু বলেনি, তোমাদেরকেও এখনও কিছু জানাতে পারছি না। আফটার এই সমস্ত প্রসেস ডান হওয়ার পর কবে কি হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যারা ইন্টারেস্টেড অবশ্যই এই পার্টটা দেখো, কারণ আমার বাড়িতে জিনুর সঙ্গে আমরা অনেকটা ইমোশনাল অ্যাটাচড। হ্যাঁ, অফকোর্স যাদের বাড়িতে পেটস রয়েছে তাদের বাড়িতে তারা নিশ্চয়ই বুঝতে পারছো, বাট যাদের নেই তারাও যদি আমাদেরকে ভালোবাসো, আমাদের ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে আমাদের ইমোশনটা আশা করি বুঝতে পারছো। চলো ফটোফট এখন জিনুকে আগে রেডি করি। জিনুকে নিয়ে যাওয়ার পরে হঠাৎই আমাকে ব্লগটা শেষ করতে হয়, তার জন্য আমি খুবই দুঃখিত। আমার এসে রাত্রেবেলা অসম্ভব শরীর খারাপ ছিল, মাথা ব্যথা, জ্বর, সব কিছু নিয়ে আমি আর ব্লগটা এন্ড করতে পারিনি। ইভেন তার পরের দিন আমি ব্লগও করতে পারিনি, সারাদিন আমি শুয়েই ছিলাম। তো যাই হোক, কাল থেকে চলা ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো দেখা হচ্ছে আনাদার নিউ ব্লগের সাথে। টিল দেন টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকো।